হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে একটি HTML থিমকে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করতে হয়। তো প্রথমে আমাদের একটা অবশ্যই থিমের প্রয়োজন। তো আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, আপনারাও করতে পারেন। তো সেটাকে করার জন্য আপনারা অনেক থিম সাইট আছে, আমি জানি না কার সাইট, আমি কোনো একটা সাইটে পেয়েছি, জিরো থিম বলে ইয়েছিল, সাইটটার নাম জিরো থিম। ওকে, তো জিরো থিমে গিয়ে আপনারা, আমি যেটা নর্মালি করেছি আর কি, সাধারণ একটা থিম মুভি টাইপের, এখানে কিছু করতে না, এখানে গিয়ে সার্চ করবেন যে জেট অ্যাভেঞ্জার। তো জেট অ্যাভেঞ্জার লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনাদের সামনে একটা থিম আসবে, ওই থিমটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, এখান থেকে ডাউনলোড করে তারপরে যেটা করবেন, আমি এটাকে আগে থেকে এক্সট্রাক্ট করে রেখেছিলাম। এই এক্সট্রাক্ট করা থিমটাকে আমাদের ওয়াম্পের যে ডিরেক্টরি আছে, ওখানে কিছু করতে হবে না, পেস্ট করতে হবে থিম ফোল্ডারের ভিতর। তো এখানে কি করে আসতে হয়, কি ব্যাপার, আমার আগের দুটো ভিডিও আছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে, ওই দুটো যদি দেখেন তাহলে বুঝতে কোনো অসুবিধাই হবে না, যদি না দেখে থাকেন। আর জাস্ট আমি এই থিমটাই কি করব, থিম ফোল্ডারের ভিতর দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমার কাজ শেষ। এবার আমরা লোকাল হোস্ট টিউটোরিয়াল 3, এখানে আমাদের কোনো থিম অ্যাক্টিভ করা নেই, তো আমরা wp admin লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা অ্যাপিয়ারেন্স যদি ক্লিক করি, কি আসবে, আমাদের একটা থিম আসবে, ব্রোকেন থিম, মানে আমরা যে থিমটা ওর ভিতর রাখলাম অ্যাভেঞ্জার, ঠিক আছে। তো এটাকে রাখার পরে আমাদের এই থিমটার ভিতরে, এটা আমাদের কাজের দরকার নেই, ডিলিট করে দেবো। ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইলই আছে, এটাকে আমরা কনভার্ট করব। তার আগে আমাদের ওখানে বলেছে এরা যে একটা ইন্ডেক্স ফাইল এবং একটা সিএসএস ফাইলের অবশ্যই প্রয়োজন। তো এখানে আমরা দুটো ফাইল তৈরি করব। স্টাইল ডট সিএসএস, এটাকে আমরা এডিটরে ওপেন করব। করার পরে আমাদের এর সঙ্গে যেটা করতে হবে, আমি আপনাদের টিম থাকলে টিমের নাম দিতে পারেন, ডেসক্রিপশন, ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন ব্লগ, ব্লগের পরে আপনারা দিতে পারেন সিম্পল ওয়েবসাইট, আরো কিছু আপনারা দিয়ে দেবেন, কোনো ব্যাপার না। ভার্সন দিতে পারেন, ভার্সন। তো এটা লেখার পরে আমাদের আরেকটা ফাইল তৈরি করতে হবে, এটাকে আমরা সেভ করব, আরেকটা ফাইল তৈরি করব। HTML আছে index.html, এটাকে আমরা PHP করে দেবো, PHP। ওকে, এটাকে index.php, এটাকে আমরা এখানে ওপেন করব। তার আগে আমরা একটু হুলিয়াটা দেখে আসি কি অবস্থা। তো আমাদের থিম এসছে, ডিটেলস যেটা দিয়েছি ডিটেলসটাও চলে এসছে, কিন্তু এরকম একটা ইমেজ দরকার, তাই তো। তো ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নেব, আমাদের যে স্নিপার টুল আছে, স্নিপিং টুল, স্নিপিং টুল দিয়ে এটাকে আমরা কাটবো।
আসছে না, ওকে আমরা এইটুকুই নিয়ে নেব। নেওয়ার পরে এটাকে সেভ করব। স্ক্রিনশট ম্যান্ডেটরি, স্ক্রিনশটটা লিখতে হবে ম্যান্ডেটরি, স্ক্রিনশট ডট পিএনজি। সেভ করলাম। সেভ করার পরে আমরা যখন সেভ করলাম, সেভ করার পরে আমরা এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমাদের চলে এসে, এবার এটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করার পরে আমরা যদি এবার ওয়েবসাইটটিকে ভিউ করি, তো ভিউ করলে আমাদের এরকম আসছে, কারণ আমাদের সিএসএস কিছুই পাইনি। না পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, তার আগে আমি একটু কাজ করি, আমাদের এইটাকে একটু এডিট করে সাইজটা ঠিক করে দিই, রিসাইজ করে দিই। ওকে, 0, আপনাদের ইচ্ছা যেটা করতে পারেন। সেভ করব, সেভ করার পরে কেটে দেব। তো আমাদের সাইটটা তো চলে আসলো। এবার আমাদের এইগুলোকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ল্যাঙ্গুয়েজটা পাওয়ার জন্য, ল্যাঙ্গুয়েজটাকে ডাইনামিক করার জন্য আমাদের ইন্ডেক্স ডট পিএসপিতে কি করব, এটাকে আমরা ডাইনামিক করব। ডাইনামিক করার জন্য আমাদের পিএইচপি কোড লিখতে হবে। কোড লেখার জন্য এখানে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। এটাকে আমরা যদি কল করি হয়ে যাবে। এটাকে যদি এবার আমরা রিফ্রেশ করি, সোর্সে গিয়ে দেখলাম যে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, আমরা কিন্তু কোডটা লিখেছি কিন্তু আমাদের এইটা এসছে। আমরা কি লিখেছিলাম, পিএইচপি কোড লিখেছিলাম। আমরা কিন্তু ওখানে যেটা শো করছে ওটা কিন্তু আমরা লিখিনি, আমরা কি লিখেছি, আর আমাদের এইটা শো করছে। তো পিএইচপি সবসময় সার্ভারে প্রসেস হয় এবং ওইখানেই এন্ড হয়, ব্রাউজারে কখনোই পিএইচপি কোড প্রসেস হয় না। এরপরে আমরা ক্যারেক্টার সেটটাকে আমরা ডাইনামিক করে দেবো। এরপরে কোথায় আছে ক্যারেক্টার সেট, এটাকেও আমরা ডাইনামিক করবো। এটাকে ডাইনামিক করার জন্য পিএইচপি ব্লগ ইনফো, ওকে, এখানে কি দেবো, CHAR সেট, কার সেট, ওকে, তো হয়ে গেল। আর টাইটেলটাকে আমরা ডাইনামিক করার জন্য, এই টাইটেল আমরা অ্যাকচুয়ালি এই যে উপরে যে টাইটেলটা দেখায়, এই টাইটেলটাকে আমরা শো করাবো ওইখানে। তো টাইটেলটা এটা এমনি লেখা ছিল সেটাই শো করছে, কিন্তু এখানে আমরা ডাইনামিক করব। ডাইনামিক করার জন্য আমাদের এখানে লিখতে হবে পিএইচপি ব্লগ ইনফো, ওকে, এর ভিতরে আমরা লিখে দেব নেম। নেম লেখার পরে আমাদের এটাকে আপনার এটাকে করার পরে সেভ করলাম। সেভ করার পরে এটাকে আমরা রিস্টোর দেবো। বুঝছে, এই নামটা এসছে, আমরা কিন্তু এটা লিখিনি, কিন্তু আমাদের এটাই আসছে। কারণ এটা কোথা থেকে আসছে, আমাদের সেটিংসে যদি যাই, যাওয়ার পরে যে সাইট টাইটেল আছে এইটাকে শো করছে নেম। আর এখানে যদি আমরা রিফ্রেশ করি, কি রাখছে, নেটটা কানেক্ট করে রাখি, ঘুরে যাবে এরকম। আচ্ছা, আর কি করতে হবে, আমাদের স্টাইল শিট গুলোকে ডাইনামিক করতে হবে। আস্তে আস্তে করবো, ওকে। তো আমরা কোথায় গেল আমাদের স্টাইল শিট, এখানে দুটো আছে, এই একটা একটা। এটাকে করার জন্য আপনারা কোডগুলো নেটে যদি সার্চ দেন তাহলে ডিটেলসগুলো পেয়ে যাবেন, ওকে। তো এখানে আমরা ইকো লিখব। ইকোর কাজ জানেন বোধহয়,
কোনো কিছুকে ডিসপ্লেতে শো করে এই ইকোর কাজ। সি ইউআরএল আর ইএসসি ইউআরএল, এটার কাজ কিন্তু সিকিউর করা কোনো একটা লিঙ্ক। আচ্ছা যাই হোক, আমি এটাকে ডিরেক্টরিটাকে চিনিয়ে দিতে হবে আমাদের। ডিরেক্টরিটাকে যদি না পাইয়ে দিই তাহলে আমাদের কাজ করবে না স্টাইল শিটটা। ওকে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল নয় কিন্তু ইউআরআই। ওকে, সেভ করার পরে এবার যদি আমরা এটাকে রিলোড দিই, হট কেস ভুল করেছি কোথাও একটা, এখানে পেয়েছে হ্যাঁ, একটা ব্যাক স্পেস পড়েনি আমাদের, কোথায়, এইখানটায়। এবার সেভ করব, সেভ করার পরে আমরা এটাকে রিফ্রেশ করব, পেয়েছে স্টাইল শিট। আর ইমেজগুলো পাওয়াতে হবে। আমরা যারা নতুন শিখছি তারা কিন্তু কপি পেস্ট কখনোই করব না, যতটা সম্ভব আমরা লিখব, ঠিক আছে? ওকে, তো আমরা এটাকে করে দিই পেস্ট, যেখানে যেখানে ইমেজ আছে আর কি আমরা সেখানে সেখানে ওটাকে পেস্ট করে দিই। এইখানটায় আছে একটা, এইখানটায় একটা, এইখানটায় একটা, এইখানটায় একটা, তাহলে ইমেজগুলো শো করে যাবে। ওকে, দেওয়ার পরে এইখানে একটা আছে, আরো আছে, এইখানটায় একটা আছে, এইখানটায় একটা আছে। যেখানে যেখানে আমাদের ডিরেক্টরি পাওয়াতে হবে সেখানে সেখানেই আমরা এটা ইউজ করব। এরপরে আমরা এটাকে সেভ করব, সেভ করার পরে দেখা যাক কি আসে। এসছে আমাদের, ঠিকঠাক এসছে। কত সোজা, তাই না? এখনো কিছুই হয়নি কিন্তু। এরপরে যেটা আমাদের, এটাকে ডায়নামিক করতে হবে মেনু বারটাকে। এই ইমেজটা যাতে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি সেই জন্য ডায়নামিক করতে হবে, কাস্টম অপশান তৈরি করতে হবে, সার্চ বারে আমরা সার্চ করলে যাতে পেতে পারি সেটা করতে হবে। এইগুলোকে আমরা ডায়নামিক অপশান তৈরি করব, যেখানে আমাদের ইচ্ছা মতো ছবিগুলো রাখতে পারবো, চেঞ্জ করতে পারবো। পোস্ট কন্টেন্টগুলো আমরা ডায়নামিক করব, আমরা যে পোস্টগুলো লিখবো সেই পোস্টগুলোই যাতে শো করে। সাইড বারটাকে ডায়নামিক করতে হবে। তো এইগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। এমনিতেই ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার যে ভিডিওগুলো আপলোড করব পরবর্তীতে আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না। ওকে ফ্রেন্ডস, বাই।